নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে যে আমি চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি, খুব ভালো বেতন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি নোটিফিকেশনটা আছে, কি যোগ্যতা, সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি প্রথমে এসে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, ডিটেলসে আপনাদের জানিয়ে দিই। নোটিফিকেশানটা বেরিয়েছে CIMAP মানে CSIR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস এর তরফ থেকে। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে এবং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবেন। অনলাইন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 31 মে এবং প্রিন্ট আউট করার পর মানে যে অনলাইন ফর্মটা সাবমিট করার পর যে ডকুমেন্টগুলো হবে সেগুলোকে আপনাদের হার্ড কপি পাঠাতে হবে, প্রিন্ট আউট করে পাঠাতে হবে, স্পিড পোস্টেও পাঠাতে পারেন। সেটা হচ্ছে 16 জুন, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। 16 জুনের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। কি কি পোস্টে আছে সেগুলো দেখে নিই একবার। পোস্ট হচ্ছে প্রথমে আপনাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, এক্ষেত্রে 4টে পোস্ট আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, এক্ষেত্রে 3টে পোস্ট আছে এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে 1টা পোস্ট আছে। প্রত্যেকটাই কিন্তু ক্লাস 12 যদি আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং 28 বছর বয়স হতে হবে। সেক্ষেত্রে SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় যেমন সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে হয় সেই রকম সরকারি আপনাদের ছাড় দেওয়া হবে। এবং যে পে স্কেলটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাই পে স্কেল নিয়ে চিন্তা করবেন না। পে লেভেল 2 মানে মোটামুটি আপনাদের প্রায় 35 থেকে 55 হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের স্যালারি হবে। এক্ষেত্রে আপনাদের যে সিলেকশন প্রসিডিওরটা হবে সেটা সিলেকশন প্রসিডিওরটা হচ্ছে দুটো পেপারে হবে। পেপার 1 এবং পেপার 2তে আপনাদের যে সিলেবাসটা হবে ওটা ক্লাস 12 লেভেলের সিলেবাস হবে। প্রথম যে পেপারটা হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, 100টা কোশ্চেন থাকবে এবং 200 মার্কসের পরীক্ষা হবে। কোনো রকম নেগেটিভ মার্কস কিন্তু এখানে থাকবে না। পেপার 1 যখন পাস করবেন তারপরে পেপার 2তে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন হবে। 50টা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, 50টা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাদের কোশ্চেন দেবে এবং এখানে টোটাল 300 মার্কসের পেপার হবে এবং 4টে ভুল হলে কিন্তু 1 মার্কস কাটা যাবে। এইবার পেপার 2 যখন হয়ে যাবে তারপরে আপনাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং মেরিট লিস্ট প্রিপেয়ার হওয়ার পর আপনাদের যে ইন্টারভিউ ডেট হবে সেই ইন্টারভিউ ডেট বা যা ফার্দার যা প্রসিডিং হবে সেগুলো আপনাদের রেজিস্টার্ড যে ইমেল আইডিটা আপনারা দেবেন সেই ইমেল আইডিতে ওরা পাঠিয়ে দেবে। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে recruitment.cimap.res.in, এখানে গিয়ে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পাবেন, ওখানে গিয়ে ক্লিক করে ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর ফি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপিটা আছে সেই হার্ড কপিটা আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশান করার পর যে হার্ড কপি আছে সেটা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এবং 16ই জুন ডেটটা কিন্তু মনে রাখবেন, 16ই জুন 2025-এর মধ্যে কিন্তু ওটা পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট করে পাঠাতে পারেন, রেজিস্টার্ড পোস্ট করেও আপনারা পাঠাতে পারেন এবং যে এনভেলপটা হবে সেই এনভেলপের ওপরে এই যে লেখাটা দেওয়া আছে কোন পোস্ট কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু আপনারা লিখবেন। কি ডকুমেন্ট পাঠাবেন, প্রথমেই হচ্ছে প্রিন্ট আউট করবেন যে অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করার পর যে ফর্মটা পাবেন সেটাকে প্রিন্ট আউট করবেন। এছাড়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, সেলফ অ্যাটেস্টেড আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন যেটা আপনাদের ডেট অফ বার্থ থাকবে। এছাড়া আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এছাড়া আপনার যদি কাস্ট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, ফটোকপিস দেবেন, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফটোকপি একটা দেবেন। এছাড়া আপনাদের যদি কেউ উইডো হয়ে থাকেন বা ডাইভোর্সড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের দিতে হবে। ফিস কি, ফিস হচ্ছে 500 রুপিস। SC ST OBC যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না। তাহলে খুব ভালো চাকরি, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।